নমস্কার বন্ধুরা, বাসায় রান্না বানাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের তেল ছাড়া ঝুরি আচারের রেসিপি। এইভাবে তেল ছাড়া আমের আচারটা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি এই আমের আচারটাকে বানাচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো, তবে এরকম সরু করে কেটে নিলে খুব সুবিধা হবে এই ঝুরি আচারের ক্ষেত্রে। এরপর একটা পাত্রের মধ্যে জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এই লবণ জলের মধ্যে আমের টুকরোগুলোকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এদিকে দেখো আমি এইভাবে লম্বা করে শুকনো লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। চিলি ফ্লেক্স এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। এরপর জল থেকে তুলে নিয়ে স্ট্রেনারের মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড়ের মধ্যে ভালো করে চাড়িয়ে দিয়ে আমের টুকরোগুলোর গা থেকে সম্পূর্ণভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে। একটুও গায়ে জল থাকলে হবে না। দেখো একদম শুকনো করে নিয়েছি। এরপর চিনি সিরাটা রেডি করার জন্য এই বাটির হাফ বাটি চিনি নিয়েছি। ওই বাটি মাপ করেই দিয়ে দিচ্ছি জল। জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এবার এই চিনি শিরার মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখেই বুঝতে পারছো আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম। আর একটা এখানে আগে থেকেই ভাজা মশলা রেডি করে রেখেছিলাম। গোটা জিরে, ধনে ও শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটু সামান্য বিট লবণও অ্যাড করেছি এর মধ্যে গুঁড়ো মশলাটার সাথে। আমের ঝুরি আচার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে একদম শুকিয়ে নিতে পারো। আমি একটু রসালো রেখেছি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।